হীরার তুলনায় আরো অনেক কম, অথচ সেসব নয়, দাবি পত্রের প্রতীক হয়ে উঠেছে হীরায়। বিশ্লেষকরা বলছেন এর নেপথ্যে মূল রয়েছে কর্পোরেট জায়ান্টদের দীর্ঘ পরিকল্পনা। 1938 সালে ডি বিয়ার্স নামের কোম্পানির এক বিজ্ঞাপন প্রচারণা বদলে দেয় পুরো দুনিয়া। স্লোগান ছিল এ ডায়মন্ড ইজ ফরএভার। হলিউড সিনেমা, সেলিব্রিটি বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে তারা মানুষের মনে গেঁথে দেয় বিয়ে বা বিশেষ দিনের হীরা ছাড়া ভালোবাসা প্রকাশ অসম্পূর্ণ। সেই থেকে বিয়ের আংটি মানেই হীরা। কিন্তু দুঃখজনক সত্য, বাজারে হীরার কোনো স্বাভাবিক সংকট নেই। আফ্রিকা, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া হীরা উৎপাদিত হয় বিশাল আকারে। তবুও দামের পেছনে সবচেয়ে বড় কারণ কৃত্রিম সংকট তৈরি করা। মাইন থেকে তোলা হীরা হয় গোপন ভান্ডারে, যাতে বেশি করে বাজারে না আসে। কম সরবরাহ দেখিয়ে দাম বাড়িয়ে দেওয়া হয় আকাশ ছোঁয়া। বিজ্ঞানীরাও জানাচ্ছেন হীরার প্রকৃত রাসায়নিক গঠন, কার্বনের ক্রিস্টাল স্ট্রাকচার মূল্যবান কিন্তু খুবই সাধারণ। এমনকি ল্যাবে তৈরি সিনথেটিক হীরাও আসল হীরার সমান গুণমানের, তবুও দাম কম। কারণ এর পেছনে নেই বাণিজ্যিক ফাঁদ। আরো একটি বড় সত্য হলো পুনর্বিক্রয়ের সময় হীরার দাম পড়ে যায় প্রায় অর্ধেকের বেশি। হীরা একমাত্র পণ্য যেটি দোকান থেকে বের হবার পরই এর মূল্য কমতে থাকে। প্রশ্ন ওঠে, তাহলে কেন এখনো কোটি কোটি মানুষ হীরায় বিনিয়োগ করে? কারণ সমাজের চোখে স্ট্যাটাস সিম্বল। প্রচারণার কাছে আমরা বন্দী হয়ে গেছে। সবই কিছুটা শখ বলা যায়। তাহলে কি হীরা এক মার্কেটিং থিম? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এ নিয়ে বিতর্ক আছে, বিশ্লেষণও চলছে। তবে শেষ কথা একটাই, আসল মূল্যবোধ কখনোই বিজ্ঞাপনে তৈরি হয় না, হয় অভিজ্ঞতায়, সচেতনতায়। চকচকে বলেই কিন্তু সবকিছু দামি হয় না। তবে হ্যাঁ, বিজ্ঞাপনের মুখে আমরা সেটিকে অমূল্য মনে করি। হীরা এভাবেই অমূল্য।